হবিগঞ্জ ৪ আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা নিয়ে নতুন তথ্য দিয়েছে পুলিশ। এরই মধ্যে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে হবিগঞ্জ পুলিশের একাধিক টিম। পুলিশ সূত্র জানায়, হুমকি দেওয়া ওই ব্যক্তির বাড়ি চুনারুঘাট এলাকায়। সে আদম দালাল। এরই মধ্যে হুমকিদাতার পাসপোর্টও জব্দ করা হয়েছে। সে যাতে অবৈধ পথে বিদেশে যেতে না পারে সেজন্য সীমান্তের বন্দরগুলোতে তার বিষয়ে তথ্য দিয়ে সতর্ক করা হয়েছে। পুলিশের ধারণা, ওই ব্যক্তি প্রতারক চক্রের সদস্য। সে অনেকের টাকা মেরেছে। ধারণা করা হচ্ছে এমপির কাছে ভালো থাকার জন্যই সে হুমকির নাটক সাজাতে পারে। পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান কালবেলাকে বলেন, তারা ধারণা করছেন হুমকি দেয়া ব্যক্তি প্রতারক চক্রের সদস্য। তবে তাকে গ্রেপ্তারের পর সব রহস্য উদ্ঘাটন হবে। তখন জানা যাবে সত্যি কি এমপিকে হত্যার জন্য কোনো গ্রুপ করা হয়েছিল কিনা, হয়ে থাকলে তারা কারা, নাকি ওই ব্যক্তি নিজেই এমপির কাছে ভালো থাকার জন্য এমন নাটক সাজিয়েছিল, তাও বের হয়ে আসবে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা থানায় ব্যারিস্টার সুমন তাকে হত্যা চেষ্টার অভিযোগে জিডি করেন। তাতে তিনি লেখেন, গত ২৭ জুন রাতে ৮টার দিকে তিনি জাতীয় সংসদ ভবনে অবস্থানকালে তার এলাকার ওসি তার সরকারি মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করেন। এ সময় তাকে জানানো হয় ৩ দিন আগে অজ্ঞাত পরিচয় ৪ থেকে ৫ জনের টিম মাঠে নেমেছে। এ সময় তাকে রাতে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়। জিডির পরও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় গত রোববার ব্যারিস্টার সুমন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, তাকে কেন জিডি করতে হলো? পুলিশ যেহেতু আগেই জেনেছে, তারাই তার নিরাপত্তার ব্যবস্থা নেবেন। এরা খবর নেয় না বলেই লোকগুলো মারা যায়। এরা খবর নেয় না বলেই বেনজিররা এত ধনী হয়। এরা খবর নেয় না বলেই মতিউররা এত টাকার মালিক হয় বলেও ক্ষোভ ঝাড়েন তিনি। এরা খবর নেয় না বলেই মতিউররা এত টাকার মালিক হয়। অমিত হাসান রবিন, কালবেলা।